সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্রমাগত লোকসানের কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী তাঁত কারখানা। একদিকে রং সুতাসহ কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অন্যদিকে কমছে তাঁত কাপড়ের চাহিদা। এই দুয়ের চাপে দিশেহারা তাঁতি ও কারখানার মালিকরা। ফলে পুঁজি হারিয়ে পথে বসেছেন অনেক প্রান্তিক তাঁতি। কেউ কেউ বাধ্য হয়ে বদলেছেন পেশাও। যমুনা পাড়ের প্রায় ২০০ বছরের প্রাচীন জনপদ সিরাজগঞ্জের বেলকুচি। এখানকার মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাঁতের কাপড় আর তাঁতিদের গল্প। একসময় জেলার অর্থনীতিই ছিল তাঁত শিল্প নির্ভর। তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা বিশ্বজোড়া খ্যাতি ছিল বেলকুচি, এনায়েতপুর ও তামাই অঞ্চলের কাপড়ের। কিন্তু এখন সবই অতীত, শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে সেই সোনালি দিনগুলো। বর্তমানে ক্রমাগত লোকসান, ব্যবসায় মন্দাভাব, দফায় দফায় রং ও সুতার দামের বৃদ্ধি, উৎপাদিত কাপড়ের ন্যায্য মূল্য না পাওয়া, সব মিলিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক তাঁত মালিক। জীবিকা তাগিদে অনেকে ছেড়ে দিচ্ছেন এই পেশা। আমাদের এই শিল্পের অবস্থা খুবই করণীয়, এমন করণীয় যে ওই আপনার কাপড়ে যে পরন আইছে তার চাই পারথানে 50-100 টাকা 50 টাকা কম বেচা নাকি। কাম করেন ব্যবসা ধরে রাখা খুবই মুশকিল হয়েছে। এখন কি করবো, অন্য কর্ম জানি না, কোনোদিন অন্য কর্ম করে রাখাই নাই, এই কর্মের সাথে জড়িত। আশায় আছি যে আল্লাহ যদি কোনোদিন এই ব্যবসার অবস্থা ভালো করে হয়তো বা সেদিন দিন বাদ ঘুরতে পারে। আর ছেলে পেলে যদি কর্ম করে রাখায় তখন হয়তো আল্লাহ আমার বাঁচাই বের পারে। তাছাড়া ভাই আমার কর কিছু না, আমরা অসহায়। আমার এই যে এই তাঁত শিল্প একেবারেই অসহায়। আর যদি করি তাহলে আমার 2000 টাকা হবে, আর না করলে তো আর বাবু এটা 2000 টাকা কাজ করলে হয়। আধুনিক প্রযুক্তিতে এখন কাপড় উৎপাদন হলেও অনেক তাঁতি এখনও পুরনো মেশিনেই কাজ করছেন। যারা পারলম চালায় তারা বিশাল পয়সা, মানুষ তা করে পয়সা আছে, আবার ব্যাংকে কোটি কোটি টাকা লোন নিতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সিসি করা আছে, বিভিন্ন লোন আছে, অল্প সুদে লোন আছে। আর আমাদের এই তাঁত, এই কাঠের তাঁতে কেউ লোনও দেয় না। আমরা এই যে ক্ষুদ্র ঋণ যে আছে কিস্তি কুস্তি, এইগুলো আমরা তুলে কোনো রকমের দিন পাচ্ছি। আধুনিক পাওয়ারলুম তাঁত কেনার মতো সামর্থ্য তাদের নেই। তাঁত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন শ্রমিক দিনে মাত্র 2 থেকে 3টি লুঙ্গি বুনতে পারেন। এতে মাসে তার আয় হয় মাত্র 6 থেকে 7,000 টাকা। 7,000 হলো একদিন আমি 3 পিস বুনাইতে পারি, 4 পিস আমার হয় না, চুরি হচ্ছে 80 টাকা। আমি এই কাম ছাড়া অন্য কোনো কাম পারি না। আমি এই কামের পারি আছি তাও মনে হয় 25-26-27 বছর যে এই কামের পারি আছি। তাছাড়া আমি কোনো কাম পারি না। আমার সপ্তাহে 1600 টাকা কাম, তাছাড়া আমি বেশি কাম করা পারি, তাছাড়া আমার বেশি হয় না। দিন ছোট, নামাজ কালাম পড়বার জানা গিয়ে আমার এইটুকাই কাম হয় সপ্তাহে। এই টাকায় সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তাঁত শ্রমিকদের অভিযোগ, মালিকরাও ঠিকভাবে বিল দিতে পারছেন না। আমরা মনে করেন যে ঠিক মতো বিল দিতে পারি না। এই বুধবার দিন হলে মনে করেন যে বিল ঠেকে যায়, আবার সুতা কিনতে পারি না, রং কিনতে পারি না, এই ধার দেনা কিস্তি। মনে করেন যে প্রতি সপ্তাহে আমদানির অর্ধেক জানাকে কিস্তি। এই মনে করি যে কমবো, আগামী বছর আবার বাড়তি তুলতে হয়, তাহলে ঋণ দিতে পারি না। ফলে পুরো তাঁত শিল্পটি টিকে থাকার লড়াইয়ে নেমে এসেছে। তাঁতিরা সরকারের প্রতি দাবি জানিয়েছেন, অল্প সুদের ঋণ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে যেন এই ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে রক্ষা করা হয়। কামারখন্দ নিউজ, সিরাজগঞ্জ।